দেখা হলে বলে দিন, ঘরে বসে শিখে নিন, সামনে আসছে শুভ দিন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ সুলাইমান কবির, বিডিএসটিআই এর পক্ষ থেকে অভিনন্দন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা মাইক্রোসফট অ্যাক্সেস দিয়ে একটি সফটওয়্যার ডাটাবেস তৈরি করছি। চলুন ফাইলটি ওপেন করি। স্টক ডাটা ইনভেন্টরিতে ক্লিক করে ফাইলটি ওপেন করি। আমরা ওপেন করলাম, কিন্তু কোনো ফাইল এখানে বের হয় নাই। তাহলে আমরা কি করব, একটু কাজটা করে নিই। এখানে আমরা নেভিগেশন পেনটা ডিসপ্লেতে নিয়ে আসব। এখন আমরা ক্লিক করি, ওকে করি, আবার ফাইলটা ক্লোজ করি, আবার ওপেন করি। আমরা এই নেভিগেশন পেনগুলা লুকিয়েছিলাম, ওটা আমরা পরে শেখাবো। তো এখন আজকে আমরা যা করব, আমরা গত পর্বে করেছিলাম রিপোর্ট ফর্মটাকে আমরা মেইনবোর্ড বা ড্যাশবোর্ড হিসাবে আমরা এটা তৈরি করেছিলাম। আর এখানে 3টি বাটন তৈরি করেছিলাম। এখানে ক্লিক করলে আমরা অ্যাড দিয়ে নতুন নাম আর অ্যাড্রেস এন্ট্রি করলে এটা যুক্ত হয়ে যাবে এই কাস্টমার লিস্টে। তারপরে আমরা যখন সেলস করব ইনভয়েস ফর্ম থেকে, এখান থেকে যখন এখানে এন্ট্রি করব, তখন এখান থেকে এন্ট্রি হয়ে নামগুলা আসবে এখান থেকে। আর এন্ট্রি করার পর চলে যাবে কাস্টমার লিস্ট থেকে ইনভয়েস টেবিলে। ইনভয়েস টেবিল থেকে আমরা আবার রিপোর্ট তৈরি করেছি, সেই রিপোর্টে চলে যাবে। আমরা এটাকে ক্লোজ করি। এই ক্লোজ বাটনটা আমরা আগে তৈরি করেছিলাম। তো এই সেলস ফর্মে আমরা ওপেন করলে এই সেলস ফর্মটা ওপেন হবে। আমরা নিচে যে ক্লোজ আছে, ক্লোজ বাটনে ক্লিক করব। পারচেজ বিলে আমরা যা করব এগুলো স্টক হবে, সেলসে যা করব স্টক থেকে মাইনাস হবে। আমরা তাহলে কয়টা ফর্ম এখানে সংযুক্ত করলাম? এখানে সংযুক্ত করলাম 3টা ফর্ম। এখন এটাকে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউ নিয়ে আমরা এই ফর্মটাকে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দিব রেকর্ড সিলেক্টর দিব, আর নেভিগেশন পেন এখানে নো আছে। এটা যদি ইয়েস রাখি তাহলে কি হয় দেখি, একটু ক্লোজ করে দেখি। আবার এটাকে ক্লিক করি। এখন রিপোর্ট ফর্মটাকে আবার ওপেন করি, আবার ডিজাইন ভিউয়ে নেই। ডিজাইন ভিউয়ে নিয়ে যাওয়ার পর আমরা নেভিগেশন পেনটাকে আমরা নো করে দিলে নেভিগেশন এটা হলো বাটন, আর রেকর্ড সিলেক্টর এটাকে নো করে দিই। বাটনটা আমরা এখানে নো করে দিলে এটা ডিসপ্লেতে আসার কথা না, কিন্তু এটা আসতেছে। এটা নতুন উইন্ডোজ, এই জন্য এটা আসতেছে। এটার আরেকটা নিয়ম আছে, সেটা আমরা পরে করে দিব। তো এটাকে আমরা আবার ওপেন করি, রিপোর্ট ফর্মটাকে ওপেন করে ডিজাইন ভিউয়ে নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে আমরা এখন রিপোর্ট তৈরি করব। রিপোর্টগুলো এখানে নিয়ে আসব। তাহলে আমরা কি কি রিপোর্ট আনতে পারি? কমান্ড বাটনে ক্লিক করি, এখানে ড্র্যাগ করি। ড্র্যাগ করার পর রিপোর্ট অপারেশনে চলে যাই। রিপোর্ট অপারেশনে যাওয়ার পর আমরা কোন রিপোর্টটা আনবো? প্রিভিউ রিপোর্ট আনি। প্রিভিউ রিপোর্টটা আনি, সিলেক্ট করি। সিলেক্ট করার পর নেক্সট দিই। নেক্সট দিলে এখানে কোন রিপোর্টটা আনবো? আমরা কাস্টমার ডিউ রিপোর্টটা আনবো। ইনভয়েস ডিটেলস রিপোর্ট রাখবো না, ইনভয়েস রিপোর্টটা আনবো। এটা হলো ইনভয়েস রিপোর্ট। আমরা এখানে রিপোর্ট প্রিভিউ এটা দিব ইনভয়েস রিপোর্ট। এখানে লিখব ইনভয়েস রিপোর্ট। নেক্সট বাটনে ক্লিক করব।
ক্লিক করার পর আবার ফিনিশ দেব। আমরা ইনভয়েস রিপোর্টটা পেয়ে গেলাম। এখন আবার একটা কমান্ড বাটন নিব, কমান্ড বাটন নিয়ে এখানে আরেকটা ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর আমরা আবার রিপোর্ট অপারেশনে যাব, রিপোর্ট প্রিভিউ রিপোর্টে যাব, নেক্সটে যাব, তারপরে আনবো পারচেস বিল রিপোর্ট। এই পারচেস বিল রিপোর্ট নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর এখানে সিলেক্ট করে লিখব বিল রিপোর্ট, পারচেস বিল। আমরা শুধু বিল রিপোর্ট লিখে দেব এখানে, পারচেস বিল। পারচেস পুরাটাও লিখতে পারি, CHASE, পারচেস বিল। অনেক বড় হয়ে যায়, আমরা শুধু বিল রিপোর্ট লিখব। সংক্ষেপে লিখি, PU লিখি, আর লিখি, ডট দেই, পারচেস, সংক্ষেপে লিখি বিল রিপোর্ট, পারচেস বিল রিপোর্ট লিখলাম। নেক্সট দেই, ফিনিশ দেই। তারপরে আবার একটা কমান্ড বাটন নিই, কমান্ড বাটন নিয়ে এখানে আবার একটা ড্র্যাগ করি। ড্র্যাগ করার পর আবার রিপোর্ট অপারেশনে ক্লিক করি, আবার প্রিভিউ রিপোর্ট দেই, আবার নেক্সটে দেই। তারপরে কোন রিপোর্টটা আনবো? সেলস রিপোর্ট। আমরা সেলস রিপোর্ট নেব, এখানে লিখব সেলস রিপোর্ট। সেলস রিপোর্ট, নেক্সট দেই, ফিনিশ দেই, সেলস রিপোর্ট। আরেকটা রিপোর্ট আমাদের আনতে হবে বোধ, সেটা হলো, দেখি আবার রিপোর্ট অপারেশনে যাই, প্রিভিউ রিপোর্টে যাই, নেক্সটে যাই। তা আমরা এখানে লিখছি না সেলস রিপোর্ট, এখন নেব সিঙ্গেল রিপোর্ট। আমরা সিঙ্গেল রিপোর্টটা এখানে নেব, নেওয়ার পর এখানে লিখব সিঙ্গেল রিপোর্ট, সিঙ্গেল রিপোর্ট। আবার নেক্সটে যাই, ফিনিশ দেই। তাহলে আবার আরেকটা রিপোর্ট আমরা নেব, আরেকটা রিপোর্ট আঁকি। রিপোর্ট অপারেশনে কি, প্রিভিউ রিপোর্টে ক্লিক, নেক্সটে ক্লিক, স্টক রিপোর্ট, এখানে হবে স্টক রিপোর্ট। তাহলে এখানে দেই স্টক ব্যালেন্স, স্টক ব্যালেন্স রিপোর্ট, STOCK, স্টক, স্টক রিপোর্ট। এটাই হলো পারচেস করছি যে সেইগুলার। কুইক স্টাইল, শেপ, রেক্টেঙ্গেল সাইজ, এটা হইল রাউন্ড সাইজ। কালার ডিজাইন নান করে দিব, একেবারে নান করে দিলে কোনটা, এটা হয়, দিলাম। এটা কোন কালার? এটা হইল ABC কালার, ABC কালার, এটা হবে ABC কালার। ফরম এন্ট্রি, ফরম এন্ট্রি, এটাকে এন্ট্রি, এইগুলাকে স্টেক করে দিলাম। স্টেক করে দিলে এটা হলো, এটাকেও স্টেক করে দিলাম, এটা হলো স্টেক করে দিলাম। আমাদের এটা হলো স্টেক, এটা হলো ফরম এরিয়া। অ্যান্ড ভিউটা একটু দেখি, ঠিক আছে ভিউটা। এখন এটি কি ইচ্ছা করলে আমরা কালার করে দিতে পারি। তাই আমরা এই ফরম এরিয়াটা এখানে একটু কাছে নিয়ে আসি,
প্রিন্ট এরিয়াটা একটু এই দিকে নেই, তাহলে এখন হবে। আমরা তারপরে এখানে ক্লোজ আর সেভ দিব বা ক্লোজ দিব। একটা ক্লোজ কমান্ড বাটন আঁকি, এখানে ক্লোজ, ফরম এটা ক্লোজ দিব, নেক্সট দেব, ফিনিশ দেব। এটাকেও স্ট্যাক করে দিই। স্ট্যাক করে দিলাম। এখন মোটামুটি এটা হয়ে গেছে। ইচ্ছা করলে এই ফর্মটা এই দিকে নিতে পারি আর এটাকে একটু এই দিকে রাখতে পারি। আপনাদের পছন্দ অনুযায়ী এটা করে নেবেন। তাহলে আমরা এখানে রিপোর্ট এবং ফর্ম এন্ট্রি দুটোই করে ফেললাম। আপনারা এগুলা কালার চেঞ্জ করে দিতে পারেন। কালার যদি চেঞ্জ করে দেন, ফরম্যাটে যাবেন, ফরম্যাটে গিয়ে এইখানে যাবেন, যে কালারটা পছন্দ হয় সেটা দিয়ে দিতে পারেন। এটা এখানে দিয়ে দেই। আর এই কালারটা যদি আপনারা এটা পছন্দ করেন তাহলে কালার এটা আপনারা এটা দিয়ে দিতে পারেন। এখন আমরা ভিউ মেনুটা দিই, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। ভিউ মেনুটা দেখি, ভিউটা এখন এরকমের দেখা যায়। আমাদের এখানে আগে সিলেক্ট করতে হবে জাহানের, তাহলে সিঙ্গেল রিপোর্ট 19/11/2025, 19/11/2025 বের হয়ে গেছে। আমরা এটা তৈরি করে ফেললাম। অনেকক্ষণ করতে করতে মাথা ঘুরাইতেছে। এখন এইগুলো একটু দেখা যাচ্ছে না, একটু আপনি বড় করে দিতে পারেন। তাহলে কিভাবে বড় করব, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে একটু ডান পাশে টেনে দেই, বড় হয়ে গেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। আপনি এটা একটু উপরে উঠিয়ে দিতে পারেন। বাস, এখন আমরা সেভ করি। সেভ করার পর এটা দেখি, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। আমরা সেলস রিপোর্ট তৈরি, সেলসের উপরে আপনি কাজ করতে পারি। এটা হলো সেলস রিপোর্ট। যদি এখানে আপনি কাস্টমার এন্ট্রি না, কাস্টমার এন্ট্রি ফর্ম দুইটা হইলো কেন, কাস্টমার এন্ট্রি ফর্ম, পারচেস বিল। দেখি তো ডিজাইনটা একটু দেখি। কাস্টমার এন্ট্রি ফর্ম তো বের করলাম, আরেকটা ফর্ম আমরা দেখি। কাস্টমার এন্ট্রি ফর্ম হইল এইটা, আমাদের তো এটার দরকার নাই। আরেকটা ফর্ম আমরা এখানে দিব। কমান্ড বাটনটা দেখি, ফর্ম, ওপেন ফর্ম, কাস্টমার এন্ট্রি গেল, ইনভয়েস, সেলস ফর্ম। আমরা সেলস ফর্মটা এখানে আনি নাই। এই সেলস ফর্মটা হইল ইনভয়েস ফর্ম। নেক্সট দিই, আর এটা দিই সেলস, SALES, সেলস। আমরা সেলস নেক্সটে দিই, ফিনিশ দিই। তাহলে এটা সহ এটাকে আবার স্ট্যাক করে দিই, স্ট্যাক না, স্ট্যাক করে দিই। স্ট্যাক করে দিলে এটা হয়ে গেল। এখন আমরা এই কালারটা ওইটার সাথে ম্যাচ করে দিই। ফরমেশনে যাই, এই কালারটা আমরা কি দিছিলাম, এইটা দিছিলাম সেলস। এখন এটা হয়ে গেল। আমরা মোটামুটি ই করলাম, ভিউয়ে যাই, এখানে যাই,
সেলস রিপোর্টটা চলে আসবে, মানে ইনভয়েস রিপোর্টটা। তাহলে সেলস রিপোর্ট এটা, যেমন এটা হলো এটা, আমরা এখানেও এই রিপোর্টগুলা আছে। এই যে সেলস রিপোর্ট, এটা হলো সেলস রিপোর্ট, এই যে এটা এখানেও আছে। আপনি এখান থেকেও যদি সেলস করা থাকে, সেলস করেন, তাহলে সেই রিপোর্টটা এখানে সেলস ফর্মটা এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর ক্লোজ করে দিয়ে আপনি এখান থেকে সেলস রিপোর্টটা ওপেন করতে পারবেন। তাহলে সেলস রিপোর্টটা যদি ওপেন করেন, তাহলে আপনারা পাবেন, ধরুন 19/11/2025, ওকে দিলাম। 20/11/2025, এখানে একটু গাফলা রয়েছে কিনা একটু দেখি, এসে গেছে। 19 থেকে 20 পর্যন্ত সব এসে গেছে। তাহলে আমরা এটা এখানে পেয়ে গেলাম। আমরা সেলস রিপোর্টে কী কী আছে, আর সেলস এন্ট্রি করতে হলে এখানে ক্লিক করে এন্ট্রি করতে পারবেন। আলাদা ফর্ম যদি করতে চান, আলাদা ফর্ম হলে এখানে চলে আসবে। তাহলে আমরা রিপোর্ট আলাদা করলে সিঙ্গেল ফর্ম আমরা এখানেও পাবো, সিঙ্গেল ফর্ম। এখন আমাদের এটা মোটামুটি শেষ হয়ে গেল। আমরা পরবর্তীতে আর এটাকে আরও কাজ করার চেষ্টা করব। তবে চলুন আরেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। আমরা এই ফর্মটা যখন ওপেন করি, এটা যখন ওপেন করি এইভাবে আসে, কিন্তু এটা আসবে না। এটা না এসে এইগুলা আসবে না, সরাসরি ফর্মটা ওপেন হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই ফাইল মেনুতে ক্লিক করি, ক্লিক করে অপশনে, নিচে অপশনে ক্লিক করব, কারেন্ট ডাটাবেসে ক্লিক করব। কারেন্ট ডাটাবেসে ক্লিক করে আমরা প্রথমে কি করব, সেটা হলো এই ডিসপ্লে নেভিগেশনটা উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর আমরা যাব অ্যালাউ মেনু, অল ফুল মেনু, আমরা এটা রেখে দেব, উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে ওকে দেব। আচ্ছা, ওকে দেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশন টাইটেলে আমরা কিছু লিখতে পারি। আমরা যেটা লিখব, আমরা সেটাই শো করবে। আমরা লিখব স্টক ডাটাবেস, স্টক ডাটাবেস। স্টক ডাটাবেস লিখে এখানে ক্লিক করলাম, আর ডিসপ্লেটা ওপেন করে দেব। কি এখানে আমরা ওপেন করে দেব রিপোর্ট ফর্মটা, এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এখন ওকে দেব। এখন আবার ওকে দেব। ওকে দেওয়ার পর ফাইলটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর নতুন করে ফাইলটা ওপেন করব। এখন দেখুন এখানে শুধু ডিফল্ট মেনুটা এটা থাকবে, আর কিছুই থাকবে না। আপনারা সবাই এই জায়গাতে কাজ করবেন। আর এটা ডিজাইন ভিউ নিয়ে এইখানে কোম্পানির ঠিকানাটা বসিয়ে দিতে পারেন। যেমন ধরুন আমরা একটা রিপোর্ট তৈরি করছি, ইনভয়েস রিপোর্ট। এটাকে আমরা এই ভিউ মেনুতে যাব, ফরমে এখানে ভিউ মেনুটা কোথায় আছে, স্টক অর ইনভেন্টরি, আমরা ক্লোজ করি। ভিউ মেনুতে আমরা দেখব, এটা ওপেন করি, এটা করব না, ইনভয়েসটা ওপেন করি, ইনভয়েস রিপোর্টটা ওপেন করি। এটাকে ডিজাইন ভিউয়ে নেই, ডিজাইন ভিউয়ে নিয়ে আমরা এটা পুরাটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা এটা পুরাটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে এটা কপি করব। কপি করে এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এটাকে ডিজাইন ভিউয়ে নেব। ডিজাইন ভিউয়ে নিয়ে এখানে আমরা এটা পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এইদিকে নিয়ে আসব।
আমরা এখন এটা কোম্পানির নাম দিলাম, আর ঠিকানাটা এটা আমরা ড্রাগ করে বা কেটে দিব, কেটে দিয়ে নিচে এখানে পেস্ট করে দেব। এখানে পেস্ট করে দিলে কোথায় যাবে? এই যে এখানে চলে এসেছে। আমরা এটা এইভাবে দিতে পারি, এখানে দিতে পারি। প্রয়োজন বোধে আমরা এখানে টেলিফোন নাম্বার ইত্যাদি দিতে পারি। যে এটা আজকে আর এখানে দিব না, আমরা আগের জায়গায় নিয়ে যাই। Ctrl+S দিয়ে সেভ করি। আমরা এই মেনুটা ছাড়া আর কিছুই পাবো না। এখন আমরা এখানে যাব, গেলে এখানে আমরা রাইট মাউসের রাইট বাটন ক্লিক করে ফরম ভিউয়ে চলে যাব। এই ভিউয়ে চলে গেলেই আমরা এটা পেয়ে যাব। এখন এটা এভাবে দেখাচ্ছে। আপনি যদি আরও অন্যভাবে দেখতে চান তাহলে আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, এদিক পর্যন্ত নিয়ে আসি, আর এখানে যে ক্লিক করি, ফরম সিলেক্ট করি। ফরমে সিলেক্ট করে এটা আমরা অটো সেন্টারটা কোথায় দিতে পারি? অটো সেন্টার কোথায় আছে? এই যে অটো সেন্টার, ইয়েস। এই আদার্সে যাব, আদার্সে যাইয়া এই পপ আপ মেনুটা এখানে ইয়েস করে দেব। ইয়েস করে দিয়ে এটাকে ক্লোজ করব, ইয়েস দেব, সেভ হবে। এখন আমরা এই ফাইলটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এখন এইভাবে ওপেন হবে, ডাইরেক্ট সরাসরি এইভাবে ওপেন হবে। আপনি ইচ্ছা করলে এইভাবে ওপেন করতে পারেন। এখন যদি ম্যাক্সিমাইজ করেন, এখানে ক্লিক করলেই ম্যাক্সিমাইজ হয়ে যাবে। আবার এখানে ক্লিক করবেন, ছোট হয়ে যাবে। আমরা এখানে এভাবে কাজটা করতে পারি। তো আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলটিতে যারা নতুন আছেন তারা অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিবেন এবং একটি লাইক দিয়ে সাথে থাকবেন। যারা পুরাতন আছেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন।